নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? তো সেদিন খাসির মাংস রান্না করছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি বিয়ের আগে নিজে হাতে কখনো ওইভাবে খাসির মাংস রান্না করিনি। মা বাবা আবার রান্না করতো, আমি হয়তো শুধু হেল্প করতাম। বাট বিয়ের পর প্রথম যেদিন সম্পূর্ণটা একা হাতে রান্না করেছিলাম, ভয়ে ভয়েই ছিলাম। আমার রান্না করা খাবার একজন খাবে, খেতে কেমন হবে। তো খুব একটা খারাপ হয়েছিল না, ভালোই হয়েছিল। তো এবার দিয়ে আসলে কত নাম্বার আমি খাসির মাংস রান্না করছি আমি জানি না, অনেকবারই রান্না করা হয়েছে। তো প্রথমে আমি খাসির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিই, কারণ না ধুয়ে রান্না করলে আমার কাছে একটু স্মেল লাগে, যার কারণে আমি একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। তো আমি একটু মাংসর মধ্যে বড় বড় করে আলু খেতে পছন্দ করি, তাই আমি আলুগুলো একদম বড় বড় করে দিয়ে দিলাম। আর গোটা রসুন খেতে মাংসতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যার কারণে আমি গোটা রসুন দিয়ে দিলাম, এবং শুকনা মশলা হিসাবে একে একে লবণ, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং জিরেটা আমি আগেই ভেজে নিয়েছিলাম তেলে, তারপরেও আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিই, এবং অবশ্যই বেশি করে গরম মশলা গুঁড়ো দিই যাতে গন্ধটা না লাগে। দেন আমি বাটা মশলা দিয়ে দিয়েছিলাম। বাটা মশলার মধ্যে আমি ইউজ করেছি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। তো তোমরা কি খাসির মাংসে রসুন বাটাটা একটু বেশি দাও? আমি কিন্তু রসুন বাটাটা একটু বেশি দিই, কারণ রসুন বাটাটা বেশি দিলে মনে হয় কি যে খাসির যে একটা স্মেল থাকে ওইটা হয়তো বা কেটে যায়। আর দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর মোটামুটি আমি 12 থেকে 13টা সিটি দিয়েছি। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।